তো বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টিপাত তো হচ্ছে অল্প স্বল্প এলাকার ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে যদি আমরা বৃষ্টিপাতের কথা বলি তো বেলেডাঙ্গার দিকটার ক্ষেত্রে এবং বহরমপুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, মুর্শিদাবাদের এলাকাগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও বন্ধুরা এই জায়গাটার ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে, মানে পাতুলের আশেপাশের দিকে এই জায়গাটা একটুখানি বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে এই পান্ডুয়া লাগোয়া এলাকার ক্ষেত্রে একটুখানি বৃষ্টিপাত হচ্ছে। তো বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টিপাত চলতেই আছে। আরামবাগ চন্দ্রকোনার দিকটার ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো এই যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে রাত্রিবেলা এবং মাঝরাতের বেলার দিকে আরো বেশি বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ব্যাপক আকারে বৃষ্টিপাত হবে এবং বর্ষার ব্যাপারটা কিন্তু এবারে আগামী কালকের দিনকে পাশাপাশি আজকের দিনকে মাঝরাতের বেলা থেকে শুরু হয়ে যাবে ভয়ানক তাণ্ডব লীলা। তো আজকের দিনকে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে, দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এর সাথে সাথে মাঝরাতের বেলা থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এর সাথে সাথে আমরা এটাও দেখার চেষ্টা করবো যে আগামী কালকে দিনকে কোন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। তো অবশ্যই গোটা ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এর সাথে সাথে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো সরাসরি আমরা একেবারে দেখে নেবো উপগ্রহ মোডে। তো দেখুন উপগ্রহ মোডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে, তবে কিছু কিছু এলাকা রয়েছে যেখানটা কিন্তু ঘন কালো মেঘের গাঢ়ত্ব একটুখানি বেশি রয়েছে। তো দেখুন বন্ধুরা এই পুরুলিয়া, দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, কিছুটা বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে, ক্ষেত্রা, গোয়ালটর, চাকুলিয়া, ঝাড়গ্রামের সাইডগুলোর ক্ষেত্রে অনেকটাই ঘন কালো মেঘ রয়েছে, এবং কলকাতার ক্ষেত্রে আসলে সেখানেও কিন্তু বেশ ভালো ঘন কালো মেঘ রয়েছে। ঘন কালো মেঘ কোথায় কোথায় নেই, যেমন এখানটা হচ্ছে নদিয়া, নদিয়া ক্ষেত্রে অত বেশি ঘন কালো মেঘ নেই। আরামবাগ চন্দ্রনগরের দিকটা, বর্ধমানের ক্ষেত্রে অত বেশি ঘন কালো মেঘ নেই। মুর্শিদাবাদের ক্ষেত্রে, নদিয়ার ক্ষেত্রে কিন্তু অত বেশি ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ নেই। কিন্তু বনগাঁ বলুন কিংবা হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, 2 চব্বিশ পরগনা, জয়নগর, মাঝিপুর এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বেশ ভালোই ঘন কালো মেঘ রয়েছে। মেঘলা আকাশ সবাই সব জায়গায় রয়েছে, কিন্তু মানে ঘন কালো মেঘ সেটা কিন্তু সব জায়গায় নেই, যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন। তো এই মুহূর্তে আপনারা যদি একটুখানি জুম আউট করেন তাহলে দেখতে পাবেন যে এখানটা কিন্তু বন্ধুরা আরো বেশি ব্যাপারটা কিন্তু ঘন কালো ব্যাপারটা হতে চলেছে, যেখানে ধীরে ধীরে কিন্তু ঘন কালো মেঘ ধীরে ধীরে প্রবেশ করবে। এমনটা না যে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না বলে পরবর্তী সময়ে যে একদমই বৃষ্টিপাত হবে না, তেমনটা কিন্তু একদমই না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে আসবো, এবং যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আজকের দিনকে মাঝরাতে বেলার দিকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। তো কখন বৃষ্টিপাত হবে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে ঠিক কারেন্ট সিচুয়েশনে চলে আসলাম। তো বন্ধুরা দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত আকারে তো চলতেই থাকবে, কোথাও কোথাও হবে, কোথাও কোথাও হবে না। কিন্তু মোটামুটি রাত্রিবেলার দিকটাই কলকাতার দিকে বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই। রাত্রিবেলা 11টা-12টার সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 12টা পর্যন্ত খুব বেশি একটা বৃষ্টিপাত হবে না, কিন্তু 12টার পর থেকে অল্প অল্প করে কিন্তু কলকাতার দিকটা ঘন কালো মেঘাচ্ছন্ন আকাশ ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দেবে। মানে ঘন কালো মেঘের ফরমেশন ধীরে ধীরে তৈরি হতে আরম্ভ করে দেবে, যার ফলাফল স্বরূপ কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছুটা সাইড, হাওড়া হুগলির দিকগুলো কিছুটা সাইড, এবং এর সাথে সাথে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, সুন্দরবন লাগোয়া এলাকা এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বন্ধুরা রাত দুটোর সময় আমরা দেখতে পাচ্ছি যে এই নামখানা এলাকাগুলোর ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এই এলাকাটুকুর মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া হলদিয়া, এছাড়া কিন্তু যদি আমরা দেখি হলদিয়া, খেজুরি, এছাড়াও মন্দারমণি, দীঘা এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোথায় কোথায় বৃষ্টিপাত হবে না, তো বন্ধুরা পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই এলাকাগুলোর ক্ষেত্রে, এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের সব এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে না। পশ্চিম মেদিনীপুরে একটা বিরাট বড় অংশ জুড়ে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টিপাত নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত এলাকা, এবং সুন্দরবন লাগোয়া কিছুটা এলাকা, এবং পূর্ব মেদিনীপুরের কিছুটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে রয়েছে। তো এটা তো হচ্ছে হালকা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হবে, কিন্তু অন্যদিকে যদি আপনারা একটা নজর রাখেন উত্তরবঙ্গে, সেখানে আপনারা দেখতে পাবেন যে মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আলিপুরদুয়ারের ক্ষেত্রে 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত, কোচবিহারের ক্ষেত্রে 14 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জলপাইগুড়ির ক্ষেত্রে 13 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং ইসলামপুরের ক্ষেত্রে এই জায়গাটায় কিন্তু বন্ধুরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রায় টানা
20টা দিন ধরে থমকে ছিল ঠিক এই জায়গাটায়। এই জায়গাটার পর থেকে কিন্তু মৌসুমী বায়ুর গতিবেগটা অনেকটাই বেড়ে যায়, মানে 7 থেকে 14 দিনের মধ্যে গোটা ভারতবর্ষ কভার হয়ে যায়। কিন্তু অন্যদিকে 14টা দিন ধরে ইসলামাপুরে গিয়ে পুরোপুরিভাবে কিন্তু মানে যাকে বলে থমকে গিয়েছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, সেটা হয়েছিল। তো সেই ইসলামাপুরের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তার সাথে সাথে আপনারা দেখতে পেলেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিভাবে মুষলধারায় ভারী থেকে মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এটা ভোরবেলা পর্যন্ত চলবে। যদি আমরা এই মুহূর্তে সকালবেলার দিকে নজর রাখি, দেখবেন যে সকালবেলায় 6টার পর থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। 9টা পর্যন্ত, 9টা থেকে 10টা পর্যন্ত অনেকটাই পরিষ্কার আকাশ থাকবে, ব্যাপক যে মেঘাচ্ছন্ন ভাব সেটা তৈরি হবে না। কিন্তু 10টার পর থেকে বেলা গড়ানোর সাথে সাথেই মেঘাচ্ছন্ন ভাবটা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়ে যাবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কালকের দিনকে ক্ষেত্রেও রয়েছে। এবং এই জায়গাটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে কতুলপুরের ক্ষেত্রে সামান্য একটুখানি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, মুর্শিদাবাদের ক্ষেত্রে আগামী কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা না যে বৃষ্টিপাত হবে না। যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোডে আসি, তো বন্ধুরা দেখুন আপনারা একটা জিনিস নজর রাখবেন, কলকাতার দিকে আমরা পয়েন্টারটাকে রাখবো সবার প্রথমে 12 ঘন্টা। তো 12 ঘন্টার মধ্যে কলকাতার ক্ষেত্রে কতটা বৃষ্টিপাত? 7 মিলিমিটার বৃষ্টিপাত। পরবর্তী 24 ঘন্টার ক্ষেত্রে এই 7 মিলিমিটার বৃষ্টিপাতটা পৌঁছে যাবে 27 মিলিমিটারে। পরবর্তী 3টে দিনে সেটা পৌঁছে যাবে 63 কিংবা 60 মিলিমিটারে। পরবর্তী 5টা দিনে দেখুন 3 দিনের পরে 5 দিনে খুব বেশি একটা বড়সড় ডিফারেন্স আমরা দেখতে পেলাম না, যেহেতু দুটো দিন রয়েছে সেহেতু বড়সড় ডিফারেন্স নেই। কিন্তু অন্যদিকে দেখুন এখানটা কলকাতার ক্ষেত্রে 60 থেকে 65 মিলিমিটার বৃষ্টিপাত, কিন্তু পরবর্তী 10টা দিনে গেলে কিন্তু সেখানে দেখুন বন্ধুরা মানে পরবর্তী 7টা দিন দেখুন এখানটায় পরবর্তী 10টা দিনে 150 মিলিমিটার বৃষ্টিপাত, পরবর্তী 5টা দিনে 64 মিলিমিটার বৃষ্টিপাত। তার মানে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে প্রতিনিয়ত বৃষ্টিপাত বেড়েই চলেছে, তো বেড়েই চলেছে। এরকম ভাবে কিন্তু বৃষ্টিপাতটা হবে, এমনটা না যে পরবর্তী 5টা দিন, নেক্সট 5টা দিন বৃষ্টিপাত হয়ে গেল তো হয়ে গেল, তারপরে 5টা দিন বৃষ্টিপাতের আর কোনো দেখাই নেই, তো তেমনটা কিন্তু হবে না। এবছরে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু মানে আলিপুর আবহাওয়া দপ্তর আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে এবছরে বর্ষা মাত্রাতিরিক্ত হতে চলেছে, যেখানে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাতের তুলনায় অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে। কেন বৃষ্টিপাত হবে? কারণ হচ্ছে লা নিনা এই মুহূর্তে ধীরে ধীরে শুরু হয়ে যাবে, যার ফলে কিন্তু বন্ধুরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিবেগটা তো বেড়েই গিয়েছে, তার সাথে সাথে এবছরে বর্ষা কিন্তু অনেকটা বেশি হবে। তো দেখুন পর্যাপ্ত পরিমাণের তুলনায় যদি খুব বেশি বর্ষা হয়ে যায় তাহলে কিন্তু একটা বড়সড় সম্ভাবনা তৈরি করে। তো পর্যাপ্ত পরিমাণের তুলনায় কম বৃষ্টিপাত হলে খরা তৈরি হয়, ঠিক আছে ঠিক আছে, কিন্তু বন্যা হয়ে গেলে কিন্তু বন্ধুরা এর থেকে বেশি খারাপ পরিস্থিতি আর কোথাও তৈরি হয় না। দক্ষিণবঙ্গের এমন অনেক এলাকা রয়েছে যেগুলো নিচু এলাকা, ঠিক আছে, বিশেষ করে যারা নদী পার্শ্ববর্তী এলাকা বসবাস করে তাদের ক্ষেত্রে তো কিন্তু বিরাট বড় ভয়ঙ্কর ব্যাপার যে সেখানে তাদের বাড়ি ঘরের মধ্যে জল ঢুকে যেতে পারে, যতই উঁচু ভিত থাকুক না কেন সেখানে কিন্তু বন্ধুরা এই বড়সড় একটা মানে বিরাট বড় বিপদের সম্ভাবনা থাকে। তো আপাততভাবে তেমন কোনো বড়সড় বিপদের ইঙ্গিত দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু বর্ষা এবারে পর্যাপ্ত পরিমাণের তুলনায় কিংবা গত বছরের তুলনায় অনেক বেশি হতে পারে এবং সেটাই কিন্তু আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। তো এবারে আমরা যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট। আপনারা তো দেখতে পেলেন যে পরিস্থিতি কিরকম হতে চলেছে আগামী কালকের দিনের ক্ষেত্রে। এবার আমরা লেটেস্ট রিপোর্টটা দেখে নেবো। তো বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টে পরবর্তী 7টা দিনের ব্যাপারে বলতে গিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর লিখে দিয়েছে যে আগামী 7টা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সতর্কবার্তা কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে দেয়নি। সতর্কবার্তা যদি আমরা ব্যাপার বলতে আসি তো সেক্ষেত্রে শুধুমাত্র অল্প কটা জেলাতে আজকের দিনকে আপাতত হবে আলিপুর আবহাওয়া দপ্তর হলুদ সতর্কবার্তা দিয়েছে, যেটা আগামীকাল সকালবেলা 8:30 পর্যন্ত জারি থাকবে। যেখানে 2 চব্বিশ পরগনা, দেখুন আমরা কিন্তু আপনাদেরকে আগে বলে দিয়েছিলাম যে 2 চব্বিশ পরগনার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, রাত্রিবেলা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এখানটায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে দিয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দুই এলাকার ক্ষেত্রেই। অন্যদিকে আমরা বলেছিলাম যে পশ্চিম বর্ধমানের দিকটায় বীরভূম, মুর্শিদাবাদের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে এবং সেই কথা মতন কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে মেদিনীপুরের সাইডে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের একটুখানি সম্ভাবনা রয়েছে। তো আজকের দিনের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেলেন যে দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্ট।
অন্যদিকে বন্ধুরা আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্ট দেখতে পাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর ভারী থেকে মারাত্মক অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে দিয়েছে। কমলা সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোর ক্ষেত্রে রয়েছে এবং মালদার ক্ষেত্রে, তার সাথে উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং আগামীকালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু হিমালয় পাদদেশের 5টি জেলার ক্ষেত্রেই কমলা সতর্কবার্তা জারি থাকবে। অন্যদিকে 2 দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের একই রকম সতর্কবার্তা দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানিয়ে দেবেন এবং এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কি রকম রয়েছে সেটাও কিন্তু আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।